বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 17ই কার্তিক, রোজ রবিবার। হেমন্তদা উত্তরার 1 নম্বর থেকে যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আকাশে অনেক মেঘ দেখা যাইতেছে। গতকাল রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যে আবার একটু বৃষ্টি হবে। বাইরে প্রচুর বাতাস, ঠান্ডা বাতাস। শীতকালের একটা আমেজ চলে আসছে। আমি এখন উত্তরা জসিমউদ্দিন, সামনে ইউটার্ন নিব। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বাসা দিকে যাচ্ছি। ভালোই ঠান্ডা লাগতেছে, শীত আসতেছে, এটা একটা আগমনী বার্তা। আকাশে প্রচুর মেঘ, সম্ভবত বৃষ্টি আসবে। যেহেতু এটা কার্তিক মাস, কার্তিকের পরে অগ্রহায়ণ এবং পৌষ। অগ্রহায়ণের থেকে আপনার শীত শুরু হয়ে যায়, আর পৌষ মাসে তো এমনিতেই শীতকাল, হেমন্তকাল চলতেছে। নতুন ধান উঠবে। হালকা জানলা থাকে গাড়ি মনে হচ্ছে ট্রাফিক প্রচুর, যেহেতু রবিবার আজকে ভালো ট্রাফিক দেখা যাচ্ছে। ভালো ঠান্ডা লাগছে। সামনে গিয়ে উইন্ডো কাটিং করে দিতে হবে। উইন্ড ব্রেকারটা বের করি, যেহেতু ঠান্ডা লাগতেছে, বাইরে আরো ঠান্ডা লাগবে। গাড়ি একটু যদি জোরে চালাই তাহলে ঠান্ডা ভালো লাগবে। এখন 5টা 18 বাজে, দেখা যাক। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে র্যাবের মাঠ, র্যাবের উত্তরা 1, র্যাব 1 আর কি, উত্তরা। ভিতরটা আমার খুব ভালো লাগে, হেডকোয়ার্টার র্যাবের। উত্তরাতে একটা নতুন মার্কেট হয়েছে, সেন্টার পয়েন্ট। এই প্রাইভেট কার গুলা এইরকম ভাবে গাড়ি চালায়, মানে ভয় ঢুকাই দিচ্ছে পুরা। কোথেকে যে বাইরে এলো, কোথেকে যে আইলো।
সুপার, আলহামদুলিল্লাহ। সাবধানে চালাইতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। করার এই রোডটা অনেক রিস্কি রোড এবং গাড়ি উল্টা পাল্টা চালায় খুব, বিশেষ করে এই প্রাইভেট কার গুলা আর সিএনজি আলারা একদম খুব বাজে চালায়। জন্য একটু গাড়ি চালানোর অন্য ধরেন ডাইনে মোড় নেয় না বামে মোড় নেয়, তার মধ্যে আবার ডাইনে গেলে ইন্ডিকেটার দেয় না, বামে গেলেও ইন্ডিকেটার দেয় না। যখন যেন মন চায় এমনি করে গাড়ি চালায়। এটা একটা খুব বড় একটা ইস্যু। তোরা এয়ারপোর্ট কি সুন্দর করে গল্প গুজব করে রাস্তাতে আইটে যাচ্ছে। এটা যে একটা রোড, এই যে একটা গাড়ি দৌড়ে আছে, ভাই মানুষের মধ্যে সচেতন কবে মানুষ সচেতন মানে কবে হবে সব? মানে আমি অবাক হই কেমনে সম্ভব, মানে সচেতন হবো না, সচেতন হওয়া সম্ভব না। এই যে গাড়ির ইন্ডিকেটার গুলা দেয়, সবাই দেয়, সবার যেটাই বলতেছি আর কি। তুই ভাই সামনে বামে যাবি, তুই কিছুক্ষণ আগে বামে যাবি, এই জিনিসটা দিলে তোর সমস্যা। বেশিরভাগ গাড়ি আমি দেখি কি, যদি বামে ঢুকে একেবারে বামের রাস্তার কাছে গিয়ে সে ইন্ডিকেটারটা, আরে ভাই তোর পিসের গাড়িগুলা তো চলন্ত অবস্থায়, তুই হঠাৎ করে যদি তুই ওর ইন্ডিকেটার দেয় ডাইনে যাবো না বামে যাবো, এটা তো কনফিউশনের সৃষ্টি হতে পারে, অ্যাক্সিডেন্ট গুলো হইব। তুই বামে যাবি, তুই জানোসই তো তুই বামে যাবি, তাহলে তুই আগে থেকে একটা ইন্ডিকেটার দে, মিনিমাম না হলে তুই 50 গজ থেকে দূরে থেকে তুই একটা ইন্ডিকেটার দে, তাহলে তো ধর পিসের যে লোক আছে সে বুঝে যে না তুই সামনে গিয়ে বামে যাবি, ওই অন্য করে গাড়ি চালাবো, ওইভাবে তার মেন্টালি সেফ। কিন্তু তা করে না, পরে কি সে মনে করেন একদম গাড়ি রাস্তার কাছে আইলে তারপরে সেই কাছে ইন্ডিকেটার দিয়ে দিবি, তার আগে ইন্ডিকেটার দিলে তো সমস্যা। বাংলাদেশে আসলে আমরা সিরিয়াসলি আমরা নিজেরও এই মানে গাড়ি চালানোর এই অভিজ্ঞতাটা খুব খারাপ। ওই যে কি সুন্দর একজনে এই যে ডানে যাইবো, সে আগে থেকে ইঞ্জিন একটা দিয়ে রাখছে, দ্যাট মিনস কি আমি এখন এই যে চালাইতেছি আমি বুঝতেছি ও ডানে যাবে, তাহলে আমি ওই অনুযায়ী আমি এখন গাড়িটা চালাইতে পারি, যে ও ডানে যাবে ওর বামে যাওয়ার চান্স নেই, আমি এখন বাম বেরা আমি গাড়ি চালাই যাবো। এই যে আমি এখন বামে যাবো, আমি আগে থেকে ইন্ডিকেটার দিয়ে রাখি, কারণ আমার পিছিয়ে যে গাড়ি আছে তার জন্য বুঝতে সুবিধা হবো যে আমি বামে যাবো, তাহলে ও গাড়িটা ওইভাবে চিন্তা করবো, ও যদি বামেও থাকে ও চিন্তা করবো যে বামে আসতেছে আমি গাড়ি স্লো, কিন্তু না এইটা করলো এক কামই হইলো। মেট্রো রেলের, এটা মেট্রো না, এটা এলিভেটেড এক্সপ্রেসের এই ভেতরের এই জায়গাটা আমার খুব ভয়ঙ্কর লাগে, মানে আমার দেখলেই রাশি হয়ে উঠে, যে জায়গায় যদি কিছু মার্ডার করে ফেলায় রাখে কেউ মনে টের হয়ে পারে, মানে এত বড় একটা জায়গায় এত পরিমাণ খালি, মানে অভাব লাগে দেখতে। তো দেখা যাচ্ছে ট্রাফিক আছে, যেহেতু আজকে রবিবার ট্রাফিক থাকবে। আর সামনে টাওলা, টাওলার এই জায়গায় মোটামুটি একটু ফ্যান যেহেতু বাতিস্তার জায়গায় একটু ভিড়ভাড়টা থাকে। এই গাছগুলো আমার এত ভালো লাগে, বনসাই, অনেক দামি গাছ, শোভাবর্ধন করার জন্য এগুলো লাগে। তো রাস্তার পাশে বনসাই কিনলে যেন আমার প্রোগ্রাম, বনসাই থাকবো পারে, দেখতে অনেক সুন্দর লাগবে, বট গাছের মতো থাকবো ছোট, অনেক সুন্দর হবে। এই দিকে দেখলে আমার জানি শিলামুরগি মতো সুন্দর তো লাগেই না, বরং শিলামুরগি।
কাজ চলতেছে তাহলে না দিবে না আমি ব্যবহার করবো ভাই হঠাৎ করে থামায় এলাম কেন ভাই এই পাঠাও রাইডার গুলা মানে জীবন ডারে এগুলো পাঠাও রাইডার আর 2 নাম্বার হইলো এই অটো ড্রাইভার জীবন ডারে পুরো ধ্বংস করে অ্যাক্সিডেন্ট করছে পাঠাও ড্রাইভার ওরা আসবে গ্রামের থেকে আইসা যেমনি মন চায় এমনি করে চালায় চালানোর কোনো রুল রেগুলেশন নাই কোনো রকম গাড়ি চালানো চলছে ঢাকার মধ্যে আয়া রোজগার করা শুরু করতে আর ভাই ঠিক আছে পাঠাও রাইড করার পরে সম্মান যায় কিন্তু বর্তমানে আগে কিছু কিছু জিনিস নিয়ম কানুন জানতো তারপরে সেই